হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 9 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো পাল যুগের শিল্পরীতিকে বলা হয়, এর উত্তর হবে প্রাচ্য শিল্পরীতি। ২ নম্বর প্রশ্ন হলো প্রাচীন বাংলা ভাষার জন্ম হয় যে ভাষা থেকে, এর উত্তর হবে মাগধী অপভ্রংশ। ৩ নম্বর প্রশ্ন হলো আমুক্তমাল্য গ্রন্থটি যে ভাষায় লেখা, এর উত্তর হবে তেলেগু। ৪ নম্বর প্রশ্ন হলো দরবারে সিজদা ও পায়বস প্রথা চালু করেন, এর উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। ৫ নম্বর প্রশ্ন হলো শাসক হয়েও সুলতান উপাধি নেননি, এর উত্তর হবে হিজির খান। ৬ নম্বর প্রশ্ন হলো পাঁচশাহনামা গ্রন্থটি রচনা করেন, এর উত্তর হবে আব্দুল হামিদ লাহোরী। ৭ নম্বর প্রশ্ন হলো বাংলায় ১২ ভূঁইয়া বিদ্রোহ হয়েছিল, এর উত্তর হবে জাহাঙ্গীরের আমলে। ৮ নম্বর প্রশ্ন হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন, এর উত্তর হবে মন্তেস্কু। ৯ নম্বর প্রশ্ন হলো ঔরঙ্গজেবের শাসনকালে সৎনামী কৃষকরা বিদ্রোহ করে, এর উত্তর হবে মথুরায়। ১০ নম্বর প্রশ্ন হলো পারসিক চক্র বা পার্সিয়ান উইল ভারতে আসে, এর উত্তর হবে ইরান থেকে। ১১ নম্বর প্রশ্ন হলো হায়দ্রাবাদের চারমিনার তৈরি হয়েছিল, এর উত্তর হবে ১৫৯১ খ্রিস্টাব্দে। ১২ নম্বর প্রশ্ন হলো পদ্মাবতী কাব্যের রচয়িতা, এর উত্তর হবে আলাউল। ১৩ নম্বর প্রশ্ন হলো হিন্দু পাতপাতশাহী আদর্শ ঘোষণা করেন, এর উত্তর হবে প্রথম বাজিরাও। ১৪ নম্বর প্রশ্ন হলো ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেন, এর উত্তর হবে গুরু তেগ বাহাদুর। তারপরে ২ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো শ্রীধর দাসের লেখা গ্রন্থের নাম কি, এর উত্তর হবে সদুক্তি কর্ণামৃত। ২ নম্বর প্রশ্ন হলো শিলরক্ষিত কোথাকার আচার্য ছিলেন, এর উত্তর হবে অদন্তপুরী বিহারের। ৩ নম্বর প্রশ্ন হলো বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে, এর উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস। ৪ নম্বর প্রশ্ন হলো সম্রাট আকবর কবে তহশালা ব্যবস্থা চালু করেন, এর উত্তর হবে ১৫৮০ খ্রিস্টাব্দে। ৫ নম্বর প্রশ্ন হলো দাখিল দরওয়াজা তৈরি করেন কে, এর উত্তর হবে পারবক শাহ। ৬ নম্বর প্রশ্ন হলো মোগল শিল্পীদের মধ্যে কার ছদ্মনাম মিষ্টি কলম, এর উত্তর হবে আব্দুস সামাদ। তারপরে বিতে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো রাজ্য সরকার নির্বাচিত হয় ড্যাশ দ্বারা, এর উত্তর হবে বিধানসভা দ্বারা। ২ নম্বর প্রশ্ন হলো মিনিয়েচার বলতে বোঝায় ড্যাশ, এর উত্তর হবে অনুচিত্র। ৩ নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের জনক বলা হয় ড্যাশকে, এর উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকরকে। ৪ নম্বর প্রশ্ন হলো ড্যাশ খ্রিস্টাব্দে শিবাজী ঔরঙ্গজেবের সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন, এর উত্তর হবে ১৬৬৫ খ্রিস্টাব্দে। ৫ নম্বর প্রশ্ন হলো ড্যাশ চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন, এর উত্তর হবে কৃষ্ণদাস কবিরাজ। তারপরে শীতে আছে সত্য মিথ্যা নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো নিজামুদ্দিন আহমেদের লেখা তবকাতি আকবরী, এটি মিথ্যা হবে। ২ নম্বর প্রশ্ন হলো আকবরের শাসনকালে উচ্চপদস্থ মনসবদারদের বলা হতো জায়গিরদার, এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংবিধান কার্যকরী হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি, এটি সত্য হবে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৩ নম্বরে আছে
দু-৪টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৬ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, হলায়ুদ কে ছিলেন? ২ নম্বর প্রশ্ন হলো, খলজি বিপ্লব বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, ক্যালিগ্রাফি বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো, রাজিয়া কে ছিলেন? ৬ নম্বর প্রশ্ন হলো, স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? ৭ নম্বর প্রশ্নের উত্তরটিও আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৮ নম্বর প্রশ্ন হলো, খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? তারপরে ৪ নম্বরে আছে টিকা লেখো। যেকোনো ৫ টি করতে বলেছে। ১ নম্বর টিকা হলো দীপঙ্কর শ্রীজ্ঞান। ২ নম্বর টিকা হলো নালন্দা। ৩ নম্বরে আছে আমির খসরুর টিকা লেখো। ৪ নম্বরে আছে ৪০ চক্রের টিকা লেখো। ৫ নম্বরে আছে তিনি ইলাহির টিকা লেখো। ৬ নম্বরে আছে অষ্টপ্রধানের টিকা লেখো। ৭ নম্বর প্রশ্ন হলো, সামন্ত শঙ্করদেবের টিকা লেখো। আমরা ২০২৫ জানুয়ারি মাস থেকে ক্লাস 5 টু ক্লাস 9 স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস শুরু করছি। এই অনলাইন ক্লাসে তোমরা পশ্চিমবঙ্গের সেরা প্রকাশনীগুলি থেকে বাছাই করা চ্যাপ্টার ওয়াইজ নোটস, রায় মার্টিনের অল মডেল সেটগুলির পিডিএফ পাবে এবং সাথে থাকছে আমাদের পার্সোনাল গাইডলাইন্স। এই নোটসগুলি তোমরা ভালো করে পড়লেই তোমরা তোমাদের এক্সামগুলিতে 90 থেকে 100% কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের স্কুল থেকে দেওয়া যে কোনো হোমওয়ার্ক বা প্রজেক্ট সবগুলি আমরা তোমাদের করতে সাহায্য করব। এই সব সুবিধাগুলি তোমরা আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিলেই পেয়ে যাবে। তার জন্য তোমাদের প্রতি মাসে মাত্র ৯৯ টাকা ফিস দিতে হবে। এত কমে এখনো পর্যন্ত অনলাইন অথবা অফলাইন ক্লাস কেউ কোথাও করায়নি। তাই এই সুযোগ একেবারে হাতছাড়া করো না। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশনের সময় তোমাদের ৫ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই তোমরা একটি রোল নাম্বার পেয়ে যাবে। আমরা পেমেন্টগুলি ফোনপে, গুগল পে এবং পেটিএম এর মাধ্যমেই নিয়ে থাকি। আর যাদের এগুলি নেই, তোমরা তোমাদের কোনো রিলেটিভ অথবা কাছাকাছি কোনো জেরক্সের দোকানে গিয়ে আমাদের পেমেন্ট করে আমাদের ক্লাসে জয়েন হতে পারো। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। রেজিস্ট্রেশন করতে লেট করো না, কারণ আমাদের সিট লিমিটেড আছে। তারপরে ৫ নম্বরে আছে যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, শের শাহের শাসন সংস্কার বর্ণনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, মোগল যুগের স্থাপত্য বর্ণনা করো। তিন নম্বর প্রশ্ন হলো, ভক্তিবাদের মূল কথা কি? আর তার সাথে আছে ভক্তিবাদী আন্দোলনে চৈতন্যদেবের অবদান আলোচনা করো।
4 নম্বর প্রশ্ন হলো, মোগল যুগের শেষ দিকে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় সংকটের কারণ ও প্রভাব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো, কে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তার সাথে আছে বিজয়নগর সাম্রাজ্যের আগত বিদেশি পর্যটকদের বিবরণী সম্বন্ধে কি জানো লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।